জাম্বুবতী, এগুলো আমার কিছু অলংকার। তুমি স্পর্শ করে দেখো, হয়তো এগুলো তোমার কাছে আসতে পারে। কিন্তু রাধা, সম্ভাবনা তো এটাই যে এই অলংকার অদৃশ্য হয়ে যাবে। তবুও তুমি আমাকে এগুলো স্পর্শ করতে দিচ্ছ? দেখো রাধা, এরা সবাই নিজের অলংকার আমার থেকে লুকিয়ে রাখছে। কিন্তু জাম্বুবতী, আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমার নিজের প্রিয়জনদের প্রয়োজন। এই কথা আমি কৃষ্ণর কাহিনী থেকে শিখেছি। এই অলংকার আমার কাছে মাটির সমান। যদি এই কথা অন্য সবাই বুঝতে পারত, তাহলে কেউ তোমার সাথে এমন ব্যবহার করতো না। কোনো কিছুই বোঝার প্রয়োজন নেই। এত কিছু বুঝতে গেলে অনর্থ হয়ে যেতে পারে মা। আমার মায়ের এখন বিশ্রামের প্রয়োজন। কারোর এই ব্যর্থ জ্ঞানের প্রয়োজন নেই। চলো মা। না শাম্ব, আমার রাধার কথা শোনার এবং বোঝার যথেষ্ট দরকার আছে। জাম্বুবতী, এটা কান্নার সময় নয়, বোঝার সময়। এতে তো এটা স্পষ্ট হয়ে গেল যে এখনো অবধি তুমি অভিশাপ মুক্ত হওনি। এখন তো আমার মনে হচ্ছে যে আপনি আমার মায়ের উপহাস করছেন। এরকম ব্যাপার নয় শাম্ব। আমার মনে তোমার এবং জাম্বুবতীর প্রতি কোনো কুভাবনা নেই। আমি তো জাম্বুবতীকে সাহায্য করতে চাইছি। রক্ষা করুন এবার। ব্যাস, অনেক হয়েছে আপনার সাহায্য। শাম্ব, তুমি রাধাকে এইভাবে বাধা দিতে পারো না। ও তো তোমার মায়ের সাহায্যই করছে, তাই না? তখন থেকে তো তুমি দেখিয়েই যাচ্ছ লক্ষ্মী, কিন্তু এবার দেখার সময় তোমার। দেখো, আর পারলে বুঝতে চেষ্টা করো যে রাধার ব্যক্তিত্ব কতটা মহান। তোমার জন্য এটা বোঝা অবশ্য একটু কঠিন হতে পারে, কিন্তু যদি বুঝে যাও তাহলে তাতে কল্যাণ তোমারই হবে। মনে হচ্ছে আপনারা সম্পূর্ণ রাত্রি ঘুমোতে পারেননি। হ্যাঁ রাধা, আমাদের সবারও সোনার চিন্তায় রাতে ঘুম হয়নি। তবে ভালো হয়েছে যে আমাদের গয়নাগুলো সুরক্ষিত রয়েছে। আর ঘুমের কি আছে, ও তো যে কোনো সময় হতে পারে। কালকেই আপনারা কৃষ্ণের কাছে কাহিনী শুনলেন, আর আজকেই ভুলে গেলেন। আসল সত্য এটাই যে আপনারা ধনলক্ষ্মীর বাস্তবিক অর্থ বুঝতেই পারেননি। আমিও কাল রাতে ঘুমোতে পারিনি, কিন্তু আমার ধনের চিন্তা ছিল না। কৃষ্ণের কাহিনী থেকে আমি এটা বুঝতে পেরেছি, আমরা যাকে বাস্তবে ধন বলে মনে করি সেটা আসল অর্থে ধন নয়। আসুন, আমরা সবাই মিলে ধনলক্ষ্মী দেবীর আরাধনা করি, যাতে উনি আমাদের কৃপা করেন। ওনার কৃপাতে আমার সাথে আপনারাও যেন এটা বোঝেন যে বাস্তব ধন আসলে কি। আর একটা কথা বলি, বাস্তবিক ধন না কেউ ছিনিয়ে নিতে পারে, আর না তা কখনো অভিশপ্ত হতে পারে। আমি তোমায় নিয়ে গর্বিত রাধা, কারণ তুমি যেটা করতে পারবে অন্য কেউ তা করতে পারবে না। আসুন, আপনারা সবাই আমার সাথে আসুন। তোমার মা জাম্ববতীকে পরিকল্পনা অনুযায়ী রাধার অনুরোধ অগ্রাহ্য করতে হবে। জাম্ববতী যেন রাধাকে নয়, আমাকে বিশ্বাস করে। দেখুন, আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা নিজের নিজের সময় নষ্ট করবেন না। শ্রীরাধা শুধু নিজেকে মহান দেখাতে চান, আর তাই আপনারা সবাই এনার কথা শুনবেন না। রাধা,
আমি যাব তোমার সাথে। আমার অনুরোধ আপনাদেরকে, আপনারা সবাই বাণীর অর্থ বোঝার চেষ্টা করুন। যদি আমার কথা আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা ধনলক্ষ্মীর আরাধনা করতে নিশ্চয়ই আসবেন। আর যারা এখানে নেই তাদেরকেও জানিয়ে দিন। চলো জাম্ববতী, কিছুক্ষণের মধ্যেই আমরা আরাধনা শুরু করব। এটা কি করে হলো? আমার উদ্দেশ্য সফল হলো না। জাম্ববতী রাধার সাথে চলে গেল। আমাকে অবশ্যই কিছু করতে হবে। এমন যেন না হয় যে তোমার সমগ্র পরিকল্পনা বিফলে চলে গেল। শুধু জাম্ববতী গেলে কি লাভ হবে? বিন্দু বিন্দু দ্বারা মহাসমুদ্র তৈরি হয় অলক্ষ্মী। এসব ব্যর্থ কথা। এখন দেখুন কৃষ্ণ, আমার পরিকল্পনা কিভাবে সফল হতে চলেছে। এরকম তোমার মনে হয়। তোমার তো এটাও মনে হতো যে জাম্ববতী তোমার পক্ষে রয়েছে। এই কথাটাই তো তুমি কালকে শাম্যকে বলছিলে। কিন্তু এখানে তো আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি। এখন তো জাম্ববতী রাধার সাথে চলে গেল। আপনি কি লুকিয়ে আমার ওপর দৃষ্টি রাখছেন কৃষ্ণ? দেখো, কোথায় কি হচ্ছে সেটা জানার জন্য আমাকে কারোর ওপর কোনো দৃষ্টি রাখতে হয় না অলক্ষ্মী। কিন্তু তোমার তো এসব বোঝার কথাই নয়। তুমি তোমার কাজ এইভাবেই করতে থাকো, হয়তো কিছু হতে পারে। তাছাড়া তুমি তো আমাকে পেতে চাও, আর যদি আমি তোমার থেকে বেশি শ্রেষ্ঠ আর বোঝদার না হতাম তাহলে তুমি এসব করতেই বা কেন, তাই না? সেই জন্য তোমার এই পরিকল্পনা তুমি নিজের কাছে রাখলেই উচিত হবে অলক্ষ্মী। কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, জনমুদ্ধারের অবতার সে। এবার দেখতে হবে যে রাধার মন মস্তিষ্কে কি চলছে। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আরে আপনিও আসুন। আরে অলক্ষ্মী, আমি তো দেখিইনি। আসলে আমি ব্যস্ত ছিলাম এটা দেখতে সবাই এখানে উপস্থিত রয়েছে। আর কি করে অলক্ষ্মীর এই মহাপ্রভাবের পরেও প্রত্যেক মানুষ এখানে উপস্থিত। এই কেমন প্রভাব কে জানে। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যো নমঃ। যে শক্তি স্বয়ং রাধার ভেতরে সমাহিত আছে, দেবী রাধা সেই শক্তিকেই আহ্বান করছে। হ্যাঁ গৌরী, এটাই তো শ্রীকৃষ্ণ আর দেবী রাধার লীলা। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যো নমঃ। ওম হ্রিং লক্ষ্মীভ্যো নমঃ। লক্ষ্মীভ্যো নমঃ। মহালক্ষ্মী চ বিদ্মহে, বিষ্ণুপত্ন্যৈ চ ধীমহি, শ্রীলক্ষ্মী চ ধীমহি, তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এসব কি হচ্ছে শ্রীরাধা? আপনাদের সবার রাত্রি না ঘুমিয়ে শুধু কেঁদে অতিবাহিত হয়েছে। তাহলে চলুন সবাই একটা খেলা খেলি। কৃষ্ণ 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 কৃষ্ণ